নির্বাচন এলে কিন্তু জমে উঠে চায়ের আড্ডা, নানা বিষয়ে যুক্তি তর্ক। সেই সব নিয়ে আমাদের এবারের সেগমেন্ট ভোটের আড্ডা। দর্শক, ভোটের আড্ডায় নানা শ্রেণী পেশার মানুষের ভাবনা নিয়ে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী হামিদুর রহমান কাজল। কাজল, আপনাকে স্বাগত মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে। দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিয়ে আপনি আড্ডায় আছেন। তাদের আড্ডা থেকে আসলে নির্বাচন নিয়ে তাদের ভাবনা কি উঠে এসেছে জানাবেন আমাদের। আমার সাথে এখন চায়ের আড্ডায় যুক্ত আছেন মেহেরপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তরুণ ভোটার সহ অনেকে। আমরা এখন তাদের সাথে শুনবো আসলে নির্বাচনে তাদের ভাবনাটা কি। যে আসলে প্রথমে আপনার কাছে জানতে চাই, আসলে আপনি কেমন নির্বাচন চান? আসসালামু আলাইকুম। সংশ্লিষ্ট এই নির্বাচনী বক্তব্য শোনার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নির্বাচিত শুনছেন এবং আমরা যারা আমরা এমন নির্বাচন চাই যেটা অতীতে দেখেছি। অতীত বলতে আমরা বিগত দেশ স্বাধীনের পর থেকে সেগুলো বলতে হচ্ছে না, অন্ততপক্ষে 91 সালের পর থেকে যে নির্বাচনগুলো দেখেছি, মানে 90 সালের পরে যে 4টি তত্ত্বাবধায়ক সরকার দেখেছিলাম, সেই তত্ত্বাবধায়ক সরকারের যে কার্যক্রম, তাদের যে পরিবেশ এবং তাদের যে ফলাফল, সেটা আমরা দেশবাসী প্রত্যক্ষ করেছিলাম। আমি একজন সংশ্লিষ্ট ভোটার বা সাধারণ মানুষ হিসাবে বলতে চাই যে 91, 93, 2001, 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকাতে যে আন্তরিকতা ছিল, শান্তি শৃঙ্খলার বিষয়টা ছিল, সেটা এবার অনুপস্থিত। আমরা দেখেছি প্রতিবারই আগের 4টি তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারা শাসক দলের বিপক্ষের পরিবেশটাকে তারা কন্ট্রোলে এনে নতুন একটা দলের হাতে শান্তিপূর্ণভাবে শাসন ক্ষমতা তুলে দিয়েছেন। কিন্তু এবার যে প্রত্যাশা নিয়ে 24-এর গণঅভ্যুত্থান, সেই প্রত্যাশা পরিবর্তন, সেই পরিবর্তনের ক্ষেত্রে কোথাও কোনো পরিবর্তন হয়নি এবং শান্তি শৃঙ্খলা, পরিবেশ, ভয় ভীতি, চাঁদাবাজি ইত্যাদির ব্যাপারে কোনো পরিবর্তন হয়নি। আমরা আগামী নির্বাচন ব্যাপারে আমরা খুব একটা শঙ্কিত। এই অবস্থায় যদি তত্ত্বাবধায়ক সরকার তাদের নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু করতে চায় এবং নতুন প্রক্রিয়ার সঙ্গে, নতুন প্রত্যাশার সঙ্গে সংযুক্ত না হতে পারে, এই নির্বাচন আশাপ্রদ হবে না, ফলপ্রদ হবে না এবং আমরা মনে করি যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ এবং আগামী নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সরকারও ব্যর্থ হতে পারতে হবে। আচ্ছা, দেশবাসীকে ধন্যবাদ জানাই। আর একজন আছে, আপনার কাছে জানতে চাই, আসলে নির্বাচনের প্রার্থীদের কাছে আপনাদের চাওয়াটা কি থাকে? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রার্থীদের কাছে চাওয়া। আমাদের মেহেরপুর জেলার সীমান্তবর্তী এলাকা, এখানে বেকার সমস্যা বেশি, এখানে কর্মসংস্থান খুবই কম। আমরা প্রার্থীদের কাছে চাবো আমাদের এই সীমান্তবর্তী এলাকা একটা শিল্প জোন হিসাবে তৈরি করুক, বিভিন্ন বড় বড় শিল্প প্রতিষ্ঠান এখানে হোক, বেকার সমস্যা সমাধান হয়। বেকার সমস্যা সমাধান হলে যেমন একটা দেশের যে অস্থিরতা, বেকার সমস্যার কারণে অস্থিরতা তৈরি হয়, সেই অস্থিরতা বন্ধ হবে। আমাদের যেমন হাসপাতালটা আছে, হাসপাতালের একটা বড় কোনো আমরা যদি পরীক্ষা বা টেস্ট করতে যাই, আমাদের বাইরের জেলায় যেতে হয় কুষ্টিয়া, রাজশাহী, ঢাকা। এই আমরা যা চাই যে সরকারিভাবে হাসপাতালে যেন এসব টেস্ট, চিকিৎসা, ভালো ভালো ডাক্তার আসে। তারপরে আরেকটা দেখেন যে আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তারা এই কাজগুলো করবে। যেমন আমাদের ভার্সিটি আছে মেহেরপুরে, বাট এখনও অবকাঠামো তাদের তৈরি হয়নি। আমরা চাই দ্রুত যেই আসুক তারা যেন দ্রুত এই অবকাঠামো তৈরি করুক, ভার্সিটিটা চালু হোক এবং চালু হলে দেখবেন বিভিন্ন জেলার লোক আমার মেহেরপুরে আসবে। মেহেরপুরে আসলে মানে আমার মেহেরপুরের উন্নয়ন, মেহেরপুরের একটা শক্তি। আমরা চাই যে সবাই যেই প্রার্থী আসুক মেহেরপুরের উন্নয়ন নিয়ে ভাবে, উন্নয়নের কথা বলে এবং উন্নয়নগুলো যাতে সঠিকভাবে হয় এবং কোনো মিস ইউজ না হয়, সেটাই আসুক সঠিকভাবে এই মেহেরপুরের উন্নয়ন। আমার ডান দিকে আরও কয়েকজন আছে, আমি জানতে চাইব যে আসলে মেহেরপুরের অনেক কৃষি আছে আমাদের মেহেরপুর, চাষ হয় এবং উৎপাদনও হয়, সেটা আমাদের বাইরের জেলায় পরিপূর্ণভাবে গেলে অনেক ভালো হয়। আমাদের যে সংসদ সদস্য হবে তিনি চাহিদারও দেখবে, সার পাওয়া যায় না, তেল পাওয়া যায় না, অনেক সমস্যা আমাদের হয়। তারপরে আবার শিক্ষা ব্যবস্থা মেহেরপুরে খুব দুর্বল, চিকিৎসা ব্যবস্থা খুব দুর্বল। যিনি আমাদের নির্বাচিত হবে তিনি যেন শিক্ষা এবং চিকিৎসা দুটোর দিকে একটু নজর দেয়। আর উন্নয়নও মেহেরপুরে একটু কম, শিল্প প্রতিষ্ঠান নাই,
অনেক মেহবুব দুর্বল, যেহেতু শিক্ষা এবং চিকিৎসা এইগুলোতে খুবই নজরদারি করা উচিত। তারপর চাষে সার তেল এগুলো খুবই সমস্যা হয়, চাষিদের অনেক সমস্যা। সার তেলের সংকট হয়, লাইনে যেতে হয়। সার আমার সার দরকার 5 বস্তা, আমি পাই 50 কেজি। আচ্ছা, এখানে আমাদের এখানে আরেকজন তরুণ ভোটার আছে, আপনার কাছে জানতে চাই যে আসলে আপনাদের প্রথম ভোটটা আপনারা কাকে দিতে চাচ্ছেন বা কেমন প্রার্থী দিতে চাচ্ছেন? আমরা সৎ এবং যোগ্য একজন প্রার্থী, যে জনগণের সাথে নিয়ে কাজ করবে, জনগণের জন্য কাজ করবে, আবার এরকম সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হোক এটা চাই, এবং সৎ যে জবাবদিহি থাকবে, যার ভিতরে জবাবদিহিমূলক থাকবে, এরকম ধরনের একজন যোগ্য প্রার্থী, শিক্ষিত প্রার্থী নির্বাচিত হিসেবে দেখতে চাই। আচ্ছা, একটু আপনার কাছে জানতে চাইবো আমরা যে আসলে মেহেরপুরের কোন কোন বিষয়গুলো আসলে উন্নয়ন দরকার বলে আপনি মনে করেন প্রার্থীদের এগুলো করা দরকার? প্রার্থীদের আমি মনে করি মেহেরপুর পিছিয়ে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ, এই 3টা দিক দিয়ে মেহেরপুর পিছিয়ে রয়েছে। যেমন শিক্ষার ব্যাপারে যদি বলা যায়, মেহেরপুর সরকারি কলেজে একটা কলেজ রয়েছে, সেখানে সায়েন্সের কোনো সাবজেক্ট নেই, মাত্র নামকাস্ত কয়েকটি সাবজেক্ট রয়েছে। এদিক দিয়ে মেহেরপুরের যেসব ছাত্ররা থাকে, গরিব মেধাবী ছাত্ররা থাকে, বাইরে যারা পড়তে যেতে পারে না, এই সাবজেক্টগুলো যদি এখানে থাকতো তাহলে এখানে পড়ে তারা একটা মেধার পরিচয়টা দিতে পারত। দ্বিতীয়ত আমরা দেখেছি যে একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত কোনো পাঠদান শুরু হয় নাই, সামনে পাঠদান শুরু হয় নাই। আমরা শুনতে পাচ্ছি যে সামনে হয়তো বা 2টা সাবজেক্ট দিতে পারে, এখন পর্যন্ত দেয় নাই। আমরা আশা করছি, আমরা দাবি জানাচ্ছি মেহেরপুরের এখান থেকে যে আগামী যে উচ্চ পরীক্ষা রয়েছে, পরীক্ষার আগে যাতে এই বিশ্ববিদ্যালয়ের পাঠদানটা শুরু হয়, তাহলে মেহেরপুরের মানুষ, মেহেরপুরের ছাত্ররা মেহেরপুরে থেকে পড়ালেখা করে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আর স্বাস্থ্যখাত তো একদম বিপর্যয়, স্বাস্থ্যখাত খুবই খারাপ একটা অবস্থা। এখানে ভালো ডাক্তার পাওয়া যায় না, যেসব ডাক্তারদেরকে এখানে দেওয়া হয় তারা আবার যোগাযোগ করে তারা আবার অন্য বড় জেলায় চলে যায়। এই যে বড় জেলায় চলে যায়, আমরা একদম মফস্বল জেলা হিসেবে এখানে থাকতে চাই না। আমরা সরকারের কাছে কিংবা যারা সংসদ সদস্য হবে তাদের কাছে আমাদের দাবি থাকবে স্বাস্থ্য এবং শিক্ষা এবং যোগাযোগ, এই 3টা ব্যবস্থা যাতে সুন্দরভাবে দেখে মেহেরপুরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। ধন্যবাদ ডিবিসি চ্যানেল। যেমনটি শুনছিলেন, আসলে মেহেরপুরের সাধারণ মানুষের যে প্রত্যাশা, তারা চাচ্ছে আগামী নির্বাচনের মাধ্যমে সৎ যোগ্য প্রার্থী নির্বাচিত হয়ে তাদের সে প্রত্যাশা পূরণ হবে, এমনটাই মনে করছিলেন। তারা তাদের মৌলিক সুবিধাগুলো নিশ্চিত করতে চাই। আপনাকে ধন্যবাদ কাজল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য মধ্যবর্তী বেঙ্গল টু পার্লামেন্টে।